করছিলাম এই যে কোটি কোটি টাকার মালিক হয় বিল্ডিং 5 তলা 10 তলা 7 তলা 4 5টা বড় লোক কীভাবে হয় উত্তর তো দিতে পারবো না আপনার কাছে বুঝছেন বড় লোক কীভাবে হয় ওখানে থাকে সে বলে আমাকে সে বলে টুকরা 18টা ট্রাক ছিল টুকু বিশেষ তো কম বানায় যায় না সব আস্তে আস্তে আমি ছেলেমেয়েরা খোয়া গেল বিশ্বের ভিতরে সবচেয়ে ব্যয়বহুল রাস্তা এটা বিশ্বের ভিতরে সুন্দর করে বুক করতে পারলি না দেখতে পারলি না ভালোভাবে কেমন কাজ হবে হ্যাঁ কি দরকার ছিল বাবা মানে প্রযুক্তি কথা তোর তোর নিজের জীবন বাজি রেখে তোর কি দরকার ছিল না দরকার ছিল না আজকে মজিবরে কিন্তু আপনার সবাই ভালোবাসতো না ওয়াই দিয়ে না কাকি বন্ধুছে না না ওয়াই দিয়ে হ্যাঁ গাড়ি সমস্যা কালকে ছিল আজকে আবার সমস্যা হয়েছে এই জায়গায় প্রায় 2-3 ঘন্টা লেগে যেত আজকে ওই এইখানে তো ফেরিছিল এই জায়গায় ফেরিছিল ওই সামনে হ্যাঁ বেটা এই জায়গা এখানে তো ব্রিজ করছে ব্রিজ ছিল ওই দিকে ওই সামনে দিয়ে আমাদের ওই তো সেটা যখন এইটা হলো ইসের ব্রিজ আরিয়াল কার আড়িয়াল খা ব্রিজ হ্যাঁ এই ফেরি তুমি পার হইছো কতবার হয়েছি আমি এই ফেরি একবার পার হইছি মাত্র আমি এই এনে থাকি এসে এই জায়গা থেকে 5,000 টাকা মাল আমাকে এই মাদারীপুর লেখাপড়া করছি তাই না এই সামনে ফেরি হয়ে নামাজ পড়াইছি হ্যাঁ ফেরি হয়ে গেছে 5 বছর এনে নামাজ পড়াইছি আচ্ছা আচ্ছা এই সামনে হ্যাঁ বলো হ্যাঁ ঠিক করবো মিস্ত্রি ঢাকার থেকে মিস্ত্রি আসতেছে কিছু না না খেয়ে চা খাবা আসো কই আরে আমি মিষ্টি আনবো আমার টাকা আছে আমাকে টাকা নাই এবার মিষ্টি আনতে পারবো না তাহলে তোর কাকুরে ক্ষতি হবে এই তো কাকু করে টাকা দেয় পদ্মার সাথে পারো পদ্মার সাথে যাবো আর আমি তো আসবো 1 সপ্তাহ পরে মিষ্টি আনার ব্যবস্থা হবে না প্রায় বাসে সিট হ্যাঁ বুঝি নাই ওই তো গাড়ির ভিতরে বসে হয়েছি আমি তো গাড়িতে বসে রয়েছি আর মানে হয়েছে ওই যে ঢাকাতে মিস্ত্রি আসতেছে মিস্ত্রি এসে তো ঠিক করছে আমি মিষ্টি আনি নাই আমার কাছে এখন তাই মিষ্টি 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 ফাঁকা কারণ একবারে ফাঁকা
আনছি আর 2 কেজি মিষ্টি আনছি। খাই বলাইছি। না ওখানে ফেরিটা ছিল ছোট মনে হয়। ওইখানের ফেরিটা আপনার মাত্র 10-15 মিনিট লাগতো, ছোট ফেরি ছিল। আর পথটা হলো সামনে, ওইটা হলো বড় ফেরি। ওটা 7.5 কিলোমিটার। এই যে 6 আসনে যায় এনসিপি, এই যে এই 6 জন, এই যে হ্যাঁ এই 6 জন 6 এনসি 6টা, তাহলে আমার তো দেখাইছে এইভাবে এনসিপি পাইছে 6 সিট, মাত্র 5 ভোটে ভাগ্য বদল, মানে জামাতে 5 সিটে 5 ভোটে বেশি পাইছে, দেখছেন? এই যে বাবা এইখানে 200 তাহলেই কিন্তু এর আবার জরিমানা হবে মামুনুল হকের। এই হলো পথটা শুরু বাবা। কারণ মামুনুল হকরে ওরা যত সীমা বন্দুক না দিয়েছে তখন যায়নি, হ্যাঁ ভিতরের থেকে কইছে হ্যাঁ আপনারা আপনি যা হয়েছেন, তখন ওরা চলে গেছে, চলে যাওয়ার পরে ঘটনাটা ঘটছে। এটা মানে নিতে পারতেছে না। এরপরেরটা হলো 85 ওই যে কুচ্চে মারা ইচ্ছামুড়া একবার নিলে হয় না, 100 বার। আর দলেশ্বর ব্রিজ আলাদা না, জিনিস তো আলাদা আলাদা, জিনিস আলাদা আলাদা, ডাক আলাদা আলাদা। একবার নিলে কাজ হবে। আমরা আগের দিন দোতলা বাসে আইছি বুঝছো কাকা, তো এই মাঝখানে আইসি যে চাকা বাঞ্চারে হাই হাই ওইটা ট্রেন লাইন না? এটা ট্রেন ওই তল দিয়ে চলে যায়, এখান দিয়ে তল দিয়ে গেছে। ওই যে আষাঢ়টা হলো ওই ডাকা লাইন, যারটা ওইটা ওইটা এই যে ওইখান দিয়ে তল দিয়ে ঢুকছে, ওই যে ট্রেন তল দিয়ে ঢুকছে। ট্রেন চলে। হ্যাঁ ট্রেন একবারে ইসি যায় না। কলটা কিভাবে গেছে? হ্যাঁ ওই যে তল দিয়ে নিচে নেমে গেছে, ওই যে এটা অনেক উপরে উঁচু তো, নিচ দিয়ে দুই ব্রিজের মাঝখান দিয়ে আর কি ট্রেন দিয়ে দিয়েছে। আর না সাইডে দিলে এক সাইডে ওয়েট হয়ে যেত না, এই জন্য মাঝখানে দিয়ে দিয়েছে, দুইটাই ওয়েট করে রাখো। ওই যে যমুনায় তো এক সাইডে দিছিল, যার কারণে যমুনা ব্রিজের অনেক ক্ষতি হয়েছে। এখন যমুনার থেকে একবারে আলাদা সরাই দিয়ে দিয়েছে। ওই যে এটা ঢুকে গেছে, এই যে আবার দুটো এক হয়ে গেছে। কত সহজ হয়ে গেছে বাবা। আগে এই ঘাটে এসে 5-7-10 ঘন্টাও বসে থাকছি, 10 ঘন্টাও বসে থাকতে হয়েছে, আর হইতে পারিনি। তখন ওই পদ্মা দিয়ে যাইতাম, আরিসা দিয়ে। তখন কইতো যে আরিসা দিয়ে তো 100 কিলো পথ বেশি, তারপরেও ওই আরিসা দিয়ে যাইতাম, যে সবাই এনে 5 ঘন্টা 7 ঘন্টা বসে থাকতে হবে। আর এখন দেখেন যে 28 দিয়ে উড়ে চলে যাচ্ছে। এটা থেকে ইনুসরে টুস করে ফেলাই দিতে চাইছিল হাসিনা। এই জায়গায় তো নিয়েই তো জানতাম। তাই হাসিনা ইনুসরে টুস করে ফেলাই দেবো, খালেদারে ধরে চালে ফেলাই দেবো। কিন্তু খালেদা দেহে যাতে পারলো না যে বিএনপি আবার ক্ষমতায় আসবে। হ্যাঁ তবে জামাই এটা তো চাই, বিএনপি কিন্তু খালেদা কিন্তু মরে গেছে অনেক আগে।
খালেদা রাখছিল খালি খালেদা মরে গেছে আরো আগে। খালেদারে ওই মরা মানুষরে তাজা রাহিয়ে রাহিয়ে তারেক রে আনছে তারেকরে দেশে এনে দেখেন যে তারেকরে আইডি কার্ড বানাইয়ে তারপরে আবার খালেদারে 3টে সিটেও তার ফিঙ্গার নেছে, তার 3টে সিটে কিনছে, ফরম কিনছে, তারে নির্বাচন করাবে। লাস্ট ফিনিশিংয়ে মরে গেছে। কি একটা নাটক করছে, কি একটা নাটক করছে, অথচ সবাই জানে। রাজনৈতিক চাই সবাই জানে, কিন্তু ইনুস নিজেও তো যাই দেখে আইছে। ইনুস তো বলছে যে মরি নাই, কি করবা? কিন্তু তারা ওই, তোমার জামাতের আমিরও তো যাই দেখে আইছে যে মরে গেছে, কিন্তু বলছে যে মরি নাই। মনে নেই যদি বিদেশে তার কারণ তারেক ছাড়া নির্বাচন হবে না, এই জন্যই করি নাই, এই জন্যই বলি নাই যে মরে গেছে। আর যদি মরে যেত তাই তো মরার ই হয়ে যেত। মরে গেলে তো ওই তারেক আর দেশে আসতে পারতো না, তারেক আর কোনো রকম দেশে আসতে পারতো না। যদি খালেদা মরে যেত, ই করতো, ডিক্লার হতো, তাহলে তারেকের আর জীবনেও দেশে আর আসতে এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা যদি তারেক না পাতো তাহলে আরো চাপের ভিতর পড়তো। আরো চাপের ভিতর পড়তো। এই জন্য ডাক্তার শফিকুর রহমান এই কথাই বলতেছে, মানে ওদের সাথে একটা চুক্তি আছে বুঝছেন। হ্যাঁ, কারণ শফিকুর রহমানের সাথে চুক্তি আছে যে ইলেকশন আমাদের করতেই হবে, হাড্ডাহাড্ডি লড়াই করে করতে হবে, কিন্তু তুমি ক্ষমতায় যাও। লড়াই না করলে তো আবার এটা হবে না, একতরফা হয়ে যাবে। হ্যাঁ জিনিসটা ভালো না, প্রতিদ্বন্দ্বী না হলে কিছু হয় না। না, একটা ফেলে আর একাই যদি গোলটা দৌড়ই যায়, জামাত যদি বিএনপির সাথে মিশে দেয় তো আর ইলেকশন হয় না। না, এই জন্য হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে আর কি দেখাইছে যে আমাদের হিংসা, মানে যে যা মুখ দিয়ে পারছে তারা কইছে ইলেকশনের খাতারে, রাজনীতির খাতারে। এমন একবার দেখ এক বিতর্কত ভাবে এক, কিন্তু উপর দিয়ে আরো বদনাম করবে। মাঝে সর পড়ে গেছে, এই ব্রিজ না হইলে কিন্তু এই সরটা পড়তো না। ব্রিজ হইলে আর নদী থাকে না। আমার গাড়ি এই জায়গা নষ্ট হয়েছে। ভবিষ্যতে এদের বাড়ি ঘর দূর হবে, বাড়ি কত হয়ে যাবে। বিশাল সবুজ। নদী নাই তো, নদী নাই, ওই যে একটু আছে, ওই যে ওই সামান্য একটু আছে, সব তাই না? নদী না থাকলেও তো সমস্যা, কারণ বাইরের থেকে মাল উপর কি আসে, সবই তো নদীতে এই বেশি যে আসে। একটু আছে, এই যে বাইরের মাল বেশিরভাগ নদী দিয়ে আসে। বাইরের মাল তো আর এখানে আসে না রে বাবা, বাইরের মাল আসে চিটাগাং, চিটাগাং, খুলনা, চিটাগাং, খুলনা পোর্ট, খুলনা পোর্ট, চিটাগাং পোর্ট। এটা বন্ধ হয়ে গেলে আরো ভালো। এই যে রাস্তাঘাট হয়ে আমার তো নেপাল যাইতে কইছিল 5 বছরের জন্য গাড়ি নিয়ে। বিদেশে গাড়ি চালাবা, হ্যাঁ, বিদেশে গাড়ি চালাবে। নেপালে গাড়ি চালাবো। ওই যে ইসের থেকে, আমি ওই যে একটা কোম্পানি চাকরি করতাম তো, ওই কোম্পানির থেকে বলছিল যে পাসপোর্ট ভিসা টিসা করে দিচ্ছি, হ্যাঁ আপনি 5 বছরের জন্য চলে যান নেপাল। তা আমি কইলাম যে না, আমি দেশে যেভাবে আছি এইভাবেই থাই। তবে বিদেশে গাড়ি চালানো ইনকাম আছে। কিন্তু আমার শালা গাড়ি চালা কাতার ভালো টাকা ইনকাম করে, নিজের গাড়ি। আমারও তো বলছিল যে আমার ওই যে আমার শালা কষে সৌদি চলে আসেন, আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করেন। একবারে নিশ্চিত। তাহলে তো এই বাড়ি থেকে আমি যে 1 লাখ টাকা ইনকাম করি, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে আনন্দ করতে আছি। 2 লাখ টাকা দরকার। দরকার নেই আমার 2 লাখ টাকা। আমার আল্লাহর রহমতে সব বুঝে 1 লাখ টাকা আমি মাসে ইনকাম করতেছি। এই গাড়ি দিয়ে হ্যাঁ, 10,000 টাকা যদি পায়, 8,000 টাকা যদি পায়, 5,000 টাকা ডেলি যদি আমার পায়, আল্লাহর রহমতে 1 লাখ টাকা আর মিনিমাম 1 লাখ টাকা ইনকাম আছে। ওই 10কে 1 লাখ, জি, 10 দিনই 1 লাখ, 20 দিন করে দেয়, সমস্যা নেই। ওই তো এই যে মনে করেন কালকে যে ডিউটি আমার ধরা আছে, কালকে ডিউটিতে আমার 6,000 টাকা থাকবে, খরচ খরচা বাদ দিয়ে 6,000 টাকা। কোন জায়গাতে কোন জায়গায়? এই হিসেব থেকে যাবো ওই কাকার আপনি 1 টাকা থাকেন, হ্যাঁ, ওই কাকার আপনি এক পাশাপাশি থাকেন মনে হয়।
হয় উনিও তো বাসা নিয়ে থাকেন। হয় ওর ফ্যামিলি বাড়ি থাকে ও মেসে থাকে